এখানে একটি টি শার্টের মেজারমেন্ট চার্ট দেওয়া আছে। প্রথমে ল্যাপটপ সফটওয়্যার দিয়ে প্যাটার্ন ড্র করার ক্ষেত্রে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো এখানে মেন্স টি শার্ট নামে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব। এবং ফোল্ডারটি ওপেন করে ফোল্ডারের ভেতরে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। তো ডকুমেন্টের নাম থাকবে সাইজ চার্ট। ডকুমেন্টটি ওপেন করে নেব। ওপেন করলে আমাদের সাইজ চার্টের সাইজ অনুযায়ী আমরা এখানে বসিয়ে নেব SML XL XXL। তো সাইজ চার্ট তৈরি করার জন্য প্রথমে আমাকে আলফা লিখতে হবে, ALPH এর আলফা। তারপর সাইজগুলো সিরিয়ালি বসাতে হবে, SML XL XXL। এবং যেটাকে আমরা বেস মেজারমেন্ট ধরে কাজ করব সেটার আগে একটা স্টার চিহ্ন দিতে হবে। তারপর ফাইলটি সেভ করতে হবে। তারপর ল্যাকটা সফটওয়্যার ওপেন করে ফাইল থেকে নিউ মডেল, এখানে একটি মডেল নাম দিতে হবে। তো আমরা মেন্স টি শার্ট নামে একটি নিউ মডেল ক্রিয়েট করব এবং ফাইল থেকে অ্যাক্সেস পাথ করব। অ্যাক্সেস পাথ করে আমাদের যেখানে ফোল্ডারটি আছে সেখানে আমরা যাব। ডেস্কটপে মেন্স টি শার্ট আমরা ফোল্ডারটি সিলেক্ট করে ওকে ক্লিক করব এবং ডাবল কোটেশনে ক্লিক করলে আমাদের সবগুলো সেম ফাইল পাথ হয়ে যাবে। তারপর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমরা এখান থেকে কিছু মেজারমেন্ট চেক করে নেব। আমাদের মেজারমেন্ট চার্টের ভ্যালুগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। তো এর জন্য আমাদের প্যারামিটার থেকে লেন্থ ইউনিট সেন্টিমিটার, অ্যাঙ্গেল ইউনিট ডিগ্রি এবং এরিয়া ইউনিট সেন্টিমিটার স্কয়ার সিলেক্ট করে নিব এবং এরপর ডিসপ্লে থেকে নচেস, সাইজেস এবং টাইটেল ব্লক ওপেন করে নেব। ওপেন করার পর আমরা শিট থেকে নিউ শিট নেব এবং ফাইল থেকে মডেল ভ্যালিডেশন করে দেব। এরপর আমাদের সাইজ চার্টটি এই শিটে আনার জন্য প্রথমে F7 থেকে ইম্পোর্ট EVT এটিতে ক্লিক করে এই কলামের যে কোনো এক জায়গায় মাউস ক্লিক করতে হবে। এরপর আমাদের যেখানে ফোল্ডারটি রাখা ছিল ফোল্ডারটি ওপেন করে সাইজ চার্ট টেক্সট ডকুমেন্ট যেটি তৈরি করেছিলাম সেটি ওপেন করতে হবে। আমার সাইজগুলো এখানে চলে এসেছে। এখন আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমাদের টি শার্টের প্যাটার্ন ড্র করার জন্য আমরা এই হাফ অংশটি প্রথমে ড্র করব এবং এটাকে রিপিট করে দিব। তো এর জন্য প্রথমে আমাকে একটি রেক্টেঙ্গুলার ড্র করতে হবে। এই রেক্টেঙ্গুলারের জন্য আমাকে একটি লেংথ এবং উইথ নিতে হবে। এখানে লেংথ হিসাবে ফুল লেংথ বডি লেংথ দেওয়া আছে এল সাইজের জন্য 72, যেটা একদম হাই শোল্ডার পয়েন্ট থেকে বটম হেম পর্যন্ত। তো এটি লেংথ এবং চেস্ট 1 ইঞ্চ বিলো ফ্রম আর্ম হোল, তার মানে এই আর্ম হোলের 1 ইঞ্চি নিচে বি পয়েন্টটিতে এখানে আমাদের উইথ দেওয়া আছে হাফ চেস্ট উইথ 56 সেন্টিমিটার। তো এই যেহেতু আমরা হাফ নিয়ে কাজ করছি তাহলে আমাদের 56-র অর্ধেক উইথ হিসেবে ব্যবহার করতে হবে। আমাদের উইথ হবে 28 সেন্টিমিটার।
তাহলে আমরা লেংথ এবং উইথ অনুযায়ী একটি রেক্টেঙ্গুলার ড্র করব। রেক্টেঙ্গুলার ড্র করার জন্য F2 তে ক্লিক করতে হবে, সেখান থেকে রেক্টেঙ্গুলার সিলেক্ট করে শীটের যে কোনো এক জায়গায় মাউসের বাম পাশে ক্লিক করতে হবে। এরপর ড্র্যাগ এন্ড ড্রপ করলে দেখা যাবে আমাদের একটি রেক্টেঙ্গুলার শো হচ্ছে। এখন আমাদের মেজারমেন্ট নেওয়ার জন্য আমাদের কিবোর্ডের 4টি অ্যারো বাটন আছে, আমাদের আপার অ্যারো বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখা যাবে একটি কার্সর মেজারমেন্টের বক্সটিতে চলে গেছে। এখানে আমাদের এখন মেজারমেন্ট দিতে হবে। হাইট আমাদের দেওয়া ছিল 72 সেন্টিমিটার এবং 72, যেহেতু আমাদের নিচের দিকে মাইনাস, তো আমরা -72 এবং উইথ দেব 28 সেন্টিমিটার। এন্টার ক্লিক করে আমরা মাউসটি শীটের যে কোনো এক জায়গায় ক্লিক করব। এখন কিবোর্ডের যে প্রেস করলে আমাদের ফুল স্ক্রিনটি দেখা যাবে। এরপর কারেন্ট শীট থেকে আমরা কারেন্ট শীটে ক্লিক করব। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে ব্যাকড্রপ এবং ফ্রন্ট ড্রপের পয়েন্ট সেট করা এবং সেই সাথে নেক ওপেনিং সেট করা, পয়েন্ট সেট করা। তো এর জন্য আমাদের মেজারমেন্ট চার্টে যেতে হবে। এখানে ডেপথ অফ ব্যাক নেক হোল 1.5 সেন্টিমিটার এবং ডেপথ অফ ফ্রন্ট নেক হোল 8.5 সেন্টিমিটার। তো আমাদের এখানে ডেভেলপ পয়েন্ট নিব, F1-এ গিয়ে ডেভেলপ পয়েন্ট নিয়ে এই পয়েন্ট থেকে নিচের দিকে আমাদের ব্যাকড্রপ এবং ফ্রন্ট নেক ড্র করার জন্য আমাদের ডেভেলপটি নিচের দিকে আনতে হবে। তো যেহেতু আমাদের এটি হরাইজন্টাল বরাবর আছে, আমরা কিবোর্ডের স্পেসে ক্লিক করলে এটা নিচে চলে আসবে। এখান থেকে আমাদের প্রথমে নিতে হবে 1.5 সেন্টিমিটার ব্যাকড্রপ, ব্যাক নেক ড্রপ। তো এটা মাইনাস, আমরা কিবোর্ডের অ্যারো থেকে আপার অ্যারোতে ক্লিক করব এবং ভ্যালু দিব -1.5। এন্টার ক্লিক করব এবং মাউসটির শীটে ক্লিক করব। এরপর আবার ডেভেলপ থেকে আমাদের আরেকটি ভ্যালু হবে 8.5, সেমভাবে -8.5, এন্টার। এখন আমাদের দেখতে হবে নেক ওপেনিং কত। তো এখানে নেক ওপেনিং হচ্ছে একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত নেক ওপেনিং হচ্ছে 17 সেন্টিমিটার। কিন্তু যেহেতু আমরা হাফ নিয়ে কাজ করছি, তাহলে আমাদের এই 17 সেন্টিমিটারকে হাফ করতে হবে। তো 17-এর হাফ হচ্ছে 8.5। তো আমাদের এখান থেকে নেক ওপেনিং দিতে হবে 8.5। তো ডেভেলপ থেকে আমরা এপাশে 8.5 দেব। এই কার্ডটি জুম করার জন্য আমাদের এখানে 3টি অপশন আছে। তো আমরা এখান থেকে নিচে এটা ক্লিক করে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা জুম করে নিতে পারি। এরপর যেহেতু আমাদের এই নেক ওপেনিংটা এটা কার্ভ হবে, এর জন্য আমাদের বেজার সিলেক্ট করে এখান থেকে আমরা এটা অ্যাড করে দেব। ঠিক সেম ভাবে এখানে অ্যাড করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে শোল্ডার ড্রপ। এখানে আমাদের এই শোল্ডারটি একটু কাত হয়ে আছে, তো এই শোল্ডার ড্রপ আমাদের শোল্ডার স্লোপ দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে আমাদের এই উপরের থেকে আমাদের একটি প্যারালাল লাইন নিয়ে আমাদের 2.5 সেন্টিমিটার নিতে হবে। তো আমরা সেমভাবে আপার অ্যারো ক্লিক করে -2.5 সেন্টিমিটার নিয়ে একটি প্যারালাল ড্র করব এবং আমাদের এখানে অ্যাক্রস শোল্ডার এই সি এর ভ্যালু অ্যাক্রস শোল্ডার দেওয়া আছে 48 সেন্টিমিটার, অর্থাৎ এই ফুল সাইজ 48 সেন্টিমিটার। কিন্তু আমরা যেহেতু হাফ নিয়ে কাজ করছি, তাহলে আমাদের এই 48-এর অর্ধেক ভ্যালু নিতে হবে 24। তাহলে আমাদের অ্যাক্রস শোল্ডারের এই ভ্যালুটা এখান থেকে 24 একটা প্যারালাল ড্র করতে হবে। এখান থেকে আমরা
-24 দিয়ে একটি ড্র করব। এখন আমরা এই দুটি পয়েন্ট যোগ করে দেব। তো এটা যেহেতু আমাদের স্ট্রেট, তো আমরা এখান থেকে স্ট্রেট নিয়ে পয়েন্টটি যোগ করে দিব। এরপর আমাদের দেখতে হবে আর্ম হোল কতটুকু আছে। তো আর্ম হোল, এখানে আর্ম হোল আর্ম হোলের ভ্যালুটি দেওয়া আছে 26.5। তো আমরা এখান থেকে 26.5 সেন্টিমিটার নিচে একটি প্যারালাল ড্র করব। এখান থেকে আমরা -26.5 সেন্টিমিটার নিচে একটি প্যারালাল ড্র করলাম। এখন এখান থেকে আমাদের যেহেতু আর্ম হোলটি একটু কার্ভ অবস্থায় থাকে, এর জন্য আমাদের এখানে একটি কার্ভ ড্র করতে হবে। তো আমরা বেজেল নিয়ে এখান থেকে এই পয়েন্টে যোগ করে দিব। এখন আমাদের কার্ভগুলো ড্র করার জন্য ডিসপ্লে থেকে হ্যান্ডেল অপশনটি সিলেক্ট করতে হবে এবং F3 থেকে রিশেপ সিলেক্ট করে আমার শেপগুলো চেঞ্জ করতে হবে। তো আমাদের এখানে কার্ভগুলো ড্র করা হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে ডিসপ্লে থেকে হ্যান্ডেল অফ করে দিয়ে অপ্রয়োজনীয় পয়েন্টগুলো আমরা ডিলিট করে দিব। এর জন্য আমাদের F3 থেকে ডিলিটেশন সিলেক্ট করে পয়েন্টের উপরে ক্লিক করতে হবে। এখন আমরা শীট থেকে নিউ শীট নিয়ে এখানে সাইজ ইম্পোর্ট করব। এর জন্য F7 ইম্পোর্ট ইভিটি সাইজ চার্ট ওপেন হয়ে গেলে এখন আমাদের স্লিপ ড্র করতে হবে। তো স্লিপ ড্র করার জন্য আমাদের মেজারমেন্ট চার্ট থেকে আমরা দেখব স্লিভ লেংথ কত দেওয়া আছে। এখানে স্লিভ লেংথ দেওয়া আছে 21 সেন্টিমিটার এবং আর্ম হোল হচ্ছে এখানে বাইসেপস দেওয়া থাকতে পারে অথবা আর্ম হোলের যে ভ্যালু সবচেয়ে বড় যে উইথটা সেটাই আমরা নিব। এখানে আর্ম হোল দেওয়া আছে 26.5। তাহলে স্লিভ লেংথ হিসেবে নিব আমরা 21 সেন্টিমিটার এবং উইথ হিসেবে নিব 26.5 সেন্টিমিটার এবং সেই সাথে আমাদের এখানে আরেকটি ভ্যালু আছে স্লিভ ওপেনিং যেটা আছে 19 সেন্টিমিটার। তো প্রথমে আমরা স্লিভ লেংথ এবং স্লিভ উইথ নিয়ে একটি কাজ করব 21 এবং 26.5। তো এখানে আমরা সেমভাবে F2 থেকে রেক্টেঙ্গুলার নিয়ে এখানে ক্লিক করব এবং হাইট হিসেবে -21 এবং উইথ হিসেবে নিব আমরা 26.5। তো আমাদের এটি লেংথ এবং এটা হচ্ছে উইথ। তো এখন আমাদের সাইজ চার্টে স্লিপ ওপেনিং ছিল 19, তার মানে এই পয়েন্টটুকু 19। তো আমাদের এখানে আমরা এখান থেকে এ পর্যন্ত 19 ডেভেলপ পয়েন্ট দিয়ে 19 সেন্টিমিটার ড্র করে নেব। এখান থেকে 19 সেন্টিমিটার -19 সেন্টিমিটার। এখন আমাদের এই স্লোপের জন্য এখানে এই অংশটুকুর জন্য আমাদের একটি মেজারমেন্ট নিতে হবে। সেটা হচ্ছে আমরা এইভাবে নিতে পারি, আমাদের হাফ চেস্ট যে ভ্যালুটি দেওয়া আছে চেস্ট 56 সেন্টিমিটার, এটাকে আমরা ডাবল করব, তাকে 10 দিয়ে ভাগ করব। তো এটাকে আমরা এই পয়েন্ট এখানে একটা পয়েন্ট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে,
56 × 2 ডিভাইড বাই 10, 11.2। তাহলে আমরা এই উপর থেকে 11.2 সেন্টিমিটার নিচে একটি পয়েন্ট ক্রিয়েট করব। (11.2) এখন এই ওপেনিং পয়েন্ট এবং এই পয়েন্টটি স্ট্রেট লাইন দিয়ে আমরা অ্যাড করে দেব। এখন আমাদের এই স্লিভের আর্ম হোলের এই কার্ভ ড্র করার জন্য আমাকে এখানে একটি কার্ভ ড্র করতে হবে। সেটা হচ্ছে বেজার সিলেক্ট করে এখান থেকে এই পয়েন্ট সিলেক্ট করে দেব এবং এখান থেকে আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেল ওপেন করে F3 থেকে রিশেপ সিলেক্ট করে আমরা এটির শেপ চেঞ্জ করে নেব। এখন আমাদের এই কার্ভের সাইজ এবং এই আর্ম হোলের সাইজটি সমান হতে হবে, কারণ এই দুটি পয়েন্ট আমাদের যোগ হবে। যদি দুটি আলাদা আলাদা লেংথের হয় তাহলে এখানে আমাদের জিনিসটি মিলবে না। এর জন্য আমাদের এটার লেংথ এবং এটার লেংথ মেজারমেন্ট সেম হতে হবে। এর জন্য আমাদের F8 থেকে লেংথ মেজারে ক্লিক করে আমাদের এটি 29। তো আমাদের দুইটি ভ্যালু 29 হয়ে গেছে। এখন আমাদের প্যাটার্ন ড্রয়িং হয়ে গেছে। এখন আমাদের এটিকে সিম করতে হবে। সিম করার জন্য আমাদের F4 এ ক্লিক করতে হবে। এখান থেকে আমরা সিম সিলেক্ট করে মাউসের লেফট সাইডে ক্লিক করে যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে মাউসের ডান সাইডে ক্লিক করব। ঠিক সেমভাবে এটি আমাদের ফ্রন্ট পার্ট হলো। এখন আমাদের ব্যাক পার্টের জন্য নিতে হবে একটি, তারপর আমরা স্লিভের জন্য নেব। এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে, এখানে কলারটি ড্র করা বাকি আছে। কলার ড্র করার জন্য আমাদের শিট থেকে নিউ শিট, এবং এখানে আমাদের আগে মেজার করতে হবে যে কলারের লেংথ বা উইথ কতটুকু। এটার জন্য আমাদের F8 থেকে লেংথ মেজারে ক্লিক করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত লেংথ কতটুক সেটি দেখে নিতে হবে, এবং সেমভাবে লেংথ মেজার করে ব্যাক পাশের লেংথ মেজার করতে হবে। এইখানে আমার ব্যাকে আছে 8.86, তার মানে এটা যদি আমি ডাবল করি 8.68 প্লাস 8.68 প্লাস ফ্রন্ট পার্টে আছে
13.09 প্লাস 13.09, তার মানে আমাদের লেংথ হবে 43.54। তো আমরা এটিকে 43.55 ব্যবহার করব। কারেন্ট শিট, এখান থেকে আমরা সেমভাবে F7 থেকে ইম্পোর্ট ইভিটি সাইজ ওপেন। এখন আমরা লেংথ হিসেবে পেলাম এবং উইথ লাগবে হচ্ছে আমাদের কলার হাইট, যেটা হাইট দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো আমাদের এখানে 2 সেন্টিমিটার উইথ দিব আমরা, হাইট বা উইথ। রেক্টেঙ্গুলার থেকে রেক্টেঙ্গুলার ড্র করব এবং এখানে উইথ হিসাবে দিব 43.6 এবং হাইট হিসাবে আমরা 2 সেন্টিমিটার প্লাস 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার -4। সিম থেকে সিম, ওকে। এখন ডিসপ্লে থেকে হ্যান্ডেল অফ করে আমাদের এই দুইটা পার্ট এবং স্লিপকে আমাদের সিমেট্রি করতে হবে, অর্থাৎ আমাদের ডাবল পার্ট করতে হবে। এর জন্য আমাদের F5-এ ক্লিক করতে হবে। এখান থেকে সিম টু পিটিএস এটি ক্লিক করে আমাদের যে কোনো শিটের এখান থেকে একটি পয়েন্ট নিয়ে মাউসের লাস্ট পয়েন্ট পর্যন্ত আমাদের মাউসের ডান সাইডে ক্লিক করতে হবে। তো আমাদের এটি পার্ট ডাবল হয়ে যাবে। ঠিক সেমভাবে আমরা ফ্রন্ট পার্টটিও সিম টু পিটিএস করে নিব। তারপর স্লিপটিকেও আমরা সিম টু পিটিএস করে ডাবল করে নিব। ওকে, আমাদের পার্টগুলো তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যেগুলো দরকার নেই সেগুলো আমরা রিমুভ করে দিব। এর জন্য আমাদের শিট থেকে ডিলিট শিট ক্লিক করতে হবে এবং অপ্রয়োজনীয় শিটগুলো ডিলিট করে দিতে হবে।